হুসাইনের রক্ত আমাদের শরীরে, হুসাইনের আদর্শ আমাদের জীবনে, হুসাইনের ইসলাম আমাদের মনের ভিতরে। সুতরাং অনুরোধ করব, ঘুমটাকে বন্ধ করে দিয়ে একদম তরতাজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জীবন দিয়েছে, তার নাম ছিল ইসলাম। একটু মুসলমানের মতো আওয়াজ করে বলুন, সেই ইসলাম এখনো পৃথিবীতে তথা বাংলাদেশে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে তখনও শত্রু ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু মনে রাখতে হবে, আজকের এই মুহররমের কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ৭২ থেকে ৮২ জন সাথী নিয়ে জীবন দেওয়ার পরে একমাত্র জয়নুল আবেদিনের মধ্য দিয়ে যদি গোটা পৃথিবীতে ইসলাম প্রজ্বলিত হয়ে থাকে, আজকে বাংলাদেশেও কিছু ফেরাউন তৈরি হয়ে গেছে, গোটা দুনিয়াতেও কিছু ফেরাউন তৈরি হয়ে গেছে, যেই ফেরাউনরা ইসলামটাকে দাবিয়ে দিতে চায়। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরেও যারা তার গোটা মৃত ব্যক্তির উপরে, বডির উপরে ঘোড়াটাকে চালিয়ে দিয়ে লাশের উপরে উল্লাস প্রকাশ করেছিল, আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ঠিক ওই ইয়াজিদের বংশধরেরাও মুসলমানদেরকে হত্যা করার পরেও তাদের লাশের উপরে যারা উল্লাস প্রকাশ করে, এবং আলেমদেরকে মৃত্যুবরণ করার পরে, আলেমদেরকে মারার পরেও ওই ইয়াজিদের বংশধরেরা মিষ্টি পর্যন্ত বিতরণ করে। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মুহররমের 10 তারিখে ভাগ করে ফেলতে হবে ইয়াজিদের বংশের লোক কারা, হুসাইনের বংশের লোক কারা। মুসলমানরা হয়ে ইয়াজিদের বংশের লোকেরা, তাদেরও মুখে দাড়ি ছিল, তাদেরও পাগড়ি ছিল, তাদেরও টুপি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করার মধ্য দিয়ে বসেছিল, তারা ক্ষমতার মসনদে দীর্ঘদিন টিকে থাকতে পারে নাই। ইসলামটাকে দমন করতে গিয়ে যারা পৃথিবীর মানচিত্রকে থেকে নির্বাসিত হয়ে গেছে, আজকে মুসলমানরা যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যদি ময়দানে বেরিয়ে যেতে পারে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার ইয়াজিদেরাও আজকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য বাধ্য বাধ্য। কারা কারা হুসাইনের কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। আমরা যে আল্লাহু আকবার বললাম, অন্তর থেকে বলুন আল্লাহু আকবার বলার মধ্য দিয়ে অন্তত একটু হলেও প্রশান্তি পেয়েছি আমরা মুসলমান। আল্লাহু আকবার বললে একজনই খুশি হন। আওয়াজ করে বলুন তো, তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আমার আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, হুজুর বলেছেন মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, একটা সুযোগ করে দিয়ে দিবে যে বান্দারে, তোমাকে আমি একটা অপশন দিলাম, তোমাকে আজকে মাফ করে দিব। একটা সুযোগ আল্লাহ করে দিবে। সেদিন যদি আল্লাহ বলে, যাও, কঠিন দুর্দিনে চতুর্দিকে ইয়াজিদের দলের লোকেরা তোমাদেরকে পিষ্ট চাপা ধরে রেখেছে, কথা বলতে দেয়নি, আফসোস করে একটা কথা আমাকে বলতে হচ্ছে, সেটা হলো বাংলাদেশে বর্তমানে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে গেছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমার ছাত্রীরা রাস্তায় নেমে গেছে। তাদের দমন করার জন্য আমার দেশের পুলিশ ভাইরা নির্বিচারে গুলি করছে। ঢাকাতে গুলি হচ্ছে, চট্টগ্রামে গুলি হচ্ছে, রংপুরে গুলি হচ্ছে। চোখের সামনে একজন যুবক বুক পেতে দিয়েছে, ভেবেছে পুলিশ ভাই তারা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে গিয়ে আজকে আমাদের বুকের উপরে গুলি চালাবে, এটা বিশ্বাস হয় না। তিনি বুক পেতে দিয়েছেন, কিন্তু কুলাঙ্গার যারা, জাল সন্তান যারা, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারানা, তাদের টার্গেটই হলো রক্ত আর রক্ত। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? চালিয়েছে গুলি, তার সেই জানাজা নামাজ ঠিক মতো পড়তে দেওয়া হয়নি। ঢাকার পরে আজকে সে একটি গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছিল মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ ইমাম যখন জানাজা নামাজে দাঁড়িয়েছে, দেখলাম পোশাকধারী কিছু পুলিশ এবং ইউনিফর্ম ছাড়া কিছু পুলিশ ভাইয়েরা হুজুর আল্লাহু আকবার বলে এরকম যখন তাকবীরে তাহরিমা বেঁধে হাত বেঁধে আছে, ওই সকল কুলাঙ্গারেরা এসে ইমাম সাহেবকে জানাজা নামাজ থেকে ধরে নিয়ে গেল, নামাজটা পর্যন্ত দেয় নাই। আফসোসের কথা হলো, মুহররম মাস হলো পবিত্র মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। জানাজা নামাজ পড়া যদি নিষিদ্ধও হয়ে থাকে, জানাজা নামাজ তার একটা তাকবীরের মাধ্যম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে, তারপর ওই লোকটাকে গ্রেফতার করতে হবে। এটাই ইসলাম, এটাই ইসলাম। মসজিদের ভিতরে কোনো যদি মার্ডার কেসের আসামিও ঢুকে যায়,
মসজিদের ভিতরে গ্রেফতার করার মতো কোনো আইন পৃথিবীতে নাই, কারণ আল্লাহর কোরআন সেটা নিষেধ করে দিয়েছে। কিন্তু এই জালিমরা সেটা বোঝে না, মসজিদ বোঝে না, জানাজা বোঝে না, ইমাম বোঝে না। মনে রাখতে হবে, ইমামতির অবস্থায় যাকে গ্রেফতার করা হয়েছে, ইমামতি অবস্থায় গ্রেফতার করার বিধান ইসলামে নাই। আমরা আজকের এই মাহফিল থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি, যে দল আমরা করি না কারো, নামাজরত অবস্থায় কোন ইমামকে গ্রেফতার করলে ইমামরা সিদ্ধান্ত নেব, ওই সকল নাস্তিক মুরতাদারা মারা গেলে আমরা ইমামরা জানাজা নামাজের ইমামতি করব না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দেখতে হবে, ঘুমটা মুখ থেকে খুলতে হবে, আলেমদেরকে ভেদাভেদ ভুলে যেতে হবে। টুপি 5 করলি 6 করলি, নেটের টুপি কিচ্ছু দেখা যাবে না। জানাজা নামাজে দাঁড়াইলে আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ সব আমরা একসাথে দাঁড়াই, কিন্তু জানাজা নামাজ থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। আপনারা যদি তাকায় তাকায় দৃশ্য দেখেন, আপনাদের ঈমান থাকবে না। আর একটু জোরে বলেন, আর কত ঘুমাবেন? আফসোস করে কথাটা বললাম, জানাজা নামাজ থেকে যদি মানুষ গ্রেফতার করে নিয়ে যায় ইমামকে, কোন দেশে বাস করি? কিসের স্বাধীনতা, কিসের স্বাধীনতা, কিসের আন্দোলন? আমি যেই দেশে বসবাস করে মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি না, যেই দেশে দাঁড়িয়ে জানাজা নামাজের ইমামতি করতে পারি না, এই দেশ আমরা চাইনি। মুক্তিযোদ্ধারা এই জন্য দেশ স্বাধীন করে নাই তোমাদের মতো চোরদের কারণে।